হ্যালো বন্ধুরা, আমি সুপ্রতিম আর আপনারা আছেন স্ক্র্যাচি টেকে। আজ টোটাল জিনিসটাই পুরো আলাদা, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, পুরো ডিটেলসে আসবো। তো আজ আমরা একটা পিসি অ্যাসেম্বল করব, সেই অ্যাসেম্বলটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এই অ্যাসেম্বলটা করবে আমার একজন বন্ধু। তো যেহেতু আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, যেহেতু আমার এগুলো খুব শখের জিনিস, তো তখন আমার বন্ধুকে আমি নিজে বললাম যে ভাই তুই যখন নিচ্ছিস তাহলে চল আমিও চলে আসি, তোর সঙ্গে একসঙ্গে ভিডিওটা বানাবো, একসঙ্গে শেয়ার করবো সবার সঙ্গে। তো তার জন্য আমরা জিনিসটা চলে এসেছি। তো এখানে আমরা কী কী প্রোডাক্ট নিচ্ছি তার বিষয়ে আসবো, কিন্তু যার জন্য নেওয়া হয়েছে সেই বন্ধুকে ডেকে নেবো। আর বন্ধুকে আসার আগে বলি একটা কথা, এই বন্ধু হচ্ছে আমার একেবারে ছোটোবেলার বন্ধু। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে সেই বন্ধুর সঙ্গে আলাপ, আর সেই বন্ধু আর আমি মানে আমাদের দুজনের অনেক স্মৃতি আছে, ঠিক আছে। তো অনেক দিন পর আবার দুজন একসঙ্গে হয়েছি। তো এবার বন্ধুকে ডাকবো, ভাই চলে আয়। তো চলে এসছে আমার এই বন্ধুর নাম হচ্ছে রাহুল, এ একজন স্ট্রিমার। তো লিঙ্কটা নিচে ডিটেলসে দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করতে পারেন। তো এই বন্ধুর জন্য আজ টোটাল এত কিছু, আজ আমি টোটালটাকে পুরো দেখাবো। তো বন্ধু राहुल तू কিছু বল। फ्रेंड्स, सबको स्वागत है अपना स्केची डेक भाई का चैनल पे। मैं तो बस एक ही बात बोलना चाहूँगा, अपना स्केची डेक भाई मेरे से बहुत बड़े हैं यार, मानते हैं हम भी यूट्यूब करते हैं, लेकिन हमारे भाई हमसे भी थोड़ा बड़े हैं, यहाँ तक कि इनका ज्ञान हमसे भी थोड़ा ज़्यादा है। तो इसीलिए मैंने मेरे भाई को बोला कि भाई आओ मेरा ये चीज़ को असेंबल करने में थोड़ा हेल्प कर दो, क्योंकि इनके पास इनका बहुत ही ज़्यादा आइडिया होता है। तो गाइस, मैं बस यही चाहता हूँ कि आप सब दिल से हमारा इस स्केची डेक भाई को थोड़ा सपोर्ट दें। और साथ में मेरा भी चैनल है एक, मेरा चैनल का नाम है RDRYT, हम छोटा मोटा गेमर है। बस हमारे दोस्त आज हमारा हेल्प करने के लिए आए हैं, तो हम चाहेंगे आप सब हमारे दोस्त को फुल सपोर्ट दे। तो सबको थैंक यू। अब देखते रहिए कैसे हम लोग इसको असेंबल करते हैं। তো বন্ধুরা দেখে নিলেন, এবার আমরা চলে যাব প্রোডাক্টের ডিটেলসের উপর। প্রথমে যে পিসি, তার জন্য যে একদম দিল হয় না, দিল মনটা, তো তার জন্য আমরা নিয়েছি Ryzen 5। এটা 3rd জেনারেশন একটা প্রসেসর, Ryzen 5 3600 6 কোর 12 থ্রেড এটা। আর আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি গিগাবাইটের তরফ থেকে B450 ভার্সন 2। এটা একটি AM4 সকেটের মাদারবোর্ড, এটা খুব ভালো একটা মাদারবোর্ড, এটার সঙ্গে খুব ভালো পেয়ার খাবে। তো তার জন্য আমরা এই মাদারবোর্ডটা চয়েস করেছি। এবার আমরা চলে আসবো র্যামের উপর। আমরা র্যাম হিসেবে, যেহেতু এটা এখন একটু টাইট বাজেটের মধ্যে বিলটা হচ্ছে, তাও অনেক টাকা ইনভেস্ট হয়েছে এর পেছনে, তো আমরা এখন একটা র্যাম স্টিক ইউজ করছি, আর একটা র্যাম স্টিক আপডেট করা হবে। তো আমরা র্যাম হিসাবে নিয়েছি কর্সিয়ারের তরফ থেকে কর্সিয়ার ভেনজিএক্স LPX, একটি 3200 mAh একটি 8GB স্টিক। তো এর ডিফল্ট এমএইচ হচ্ছে আমাদের 2133 mAh। তো এটা আমরা বায়োসে গিয়ে 3200 mAh করে নেব। তো এবার চলে আসবো আমরা পরের প্রোডাক্টে। আর আমরা স্টোরেজ হিসাবে প্রাইমারি স্টোরেজ, মানে যার মধ্যে পুরো ওয়েস্টটা থাকবে এবং গেম যেটাতে রান করবে, SSD হিসাবে নিয়েছি WD তরফ থেকে WD গ্রিন 240GB একটি SSD। এটা পুরনো, এটা আজকে নেওয়া হয়নি, এটা যেহেতু ওর আগে একটা সিস্টেম ছিল তো তাতে এটা ছিল, তো আমাদের এটা এই সিস্টেমে কাজে লেগে যাবে। আর এছাড়াও আমাদের কাছে দুটো হার্ড ডিস্ক আছে, একটা 1TBর হার্ড ডিস্ক আর একটা 500GBর হার্ড ডিস্ক। তো এটা অ্যাডিশনাল, এগুলো আমাদের আগে থেকে ছিল, আমরা স্টোরেজ হিসাবে এই সিস্টেমে কিছু নিইনি। তো এগুলো আমাদের পুরনো জিনিস ছিল, তো এগুলো আমরা এই জিনিসটাতে ইউজ করে নেব। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা নিয়েছি Asus GTX1650 OC 4GB। আর আমাদের টোটাল এই সিস্টেমটাকে পাওয়ার দেবে, মানে যে জান দেবে না, তার জন্য আমরা নিয়েছি কর্সিয়ারের তরফ থেকে CV650 একটি SMPS মনিটর হিসেবে আমরা নিয়েছি LGর তরফ থেকে LG 24MP 59G। আমরা টোটাল এই জিনিসটাকে যে অ্যাসেম্বল করব, মানে খাঁচা, মানে টেকনিক্যাল ভাষায় যেটা আমরা বলি কেবিনেট হিসেবে আমরা নিয়েছি অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে ICE 300TG। আমরা এত কিছু কিনেছি, অনেকটা অর্থ ব্যয় হয়ে গেছে, তো যেটুকুনি অর্থ সেভিংস করতে পেরেছি, আর সেভিংস করার পরেও আমার এই বন্ধু রেগুলার আমার ভিডিও দেখে। তো আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি জেব্রনিক্সের তরফ থেকে একটি কিবোর্ড আর মাউসের কম্বো আনবক্সিং করেছিলাম, জেব্রনিক্স ট্রান্সফর্মার। তো সেইটা সে পছন্দ করেছে। এই হচ্ছে আমাদের সেই কিবোর্ড অ্যান্ড মাউসের কম্বো, জেব্রনিক্স ট্রান্সফর্মার। এবার আমরা চলে যাব টোটাল আনবক্সিং আর অ্যাসেম্বলে। তো অ্যাসেম্বল ভিডিওটা পুরোটা টাইম ল্যাপসে থাকবে, তো আশা করি খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো অ্যাসেম্বল হওয়ার পর তারপর আপনাদের দেখাবো ফাইনাল লুক, তো দেখতে থাকুন।
বন্ধুরা, আমি সুপ্রদীপ। সেটআপ তো পুরো অনেকক্ষণ আগে হয়ে গেছিল। আমাদের সেটআপ প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে কমপ্লিট হয়ে যায়, পুরো সেট হয়ে গেছে। দুই ভাই মিলে অনেকক্ষণ ধরে ট্রাই করেছি। করার পর যখন আমরা যখন অন করতে যাব, আমাদের সিস্টেমটা ধোকা দেয় আমাদের সঙ্গে, সিস্টেমটা অনই হয় না। তো মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ অনেক আশা করে অনেক কিছু প্রস্তুতি নিয়ে জিনিসটা করতে নেমেছিলাম। তো তারপরে যখন দেখছি এরকম হচ্ছে, তো একদম আশা কথা সব ভেঙে গেছিল। কি করবো কিছু মাথায় আসছিল না। কিছুক্ষণ পর একটা ভাই আছে, ভাইটার নাম নিলাম না, এটা উৎস থাকলো। সে ভাইকে কল করি, সে ভাই সঙ্গে সঙ্গে আসে, শুধু দুটো সুইচ এদিক ওদিক করে। তো তারপর সে সিস্টেমটাকে রান করায়। যার সিস্টেম পাশে দাঁড়িয়ে আছে রাহুল, তো ও এখন এই ফার্স্ট বুট দেবে। तो गाइस रात का बज चुका है 12, साथ में हम लोगों का भी बज चुका है 12। सिस्टम बनाने में बहुत ही दिक्कत हुआ हम लोगों को, बहुत मेहनत तो किए हैं, ऐसा नहीं कि मेहनत नहीं की है भाई। रात के 12 बजे तक हम लोग मेहनत करिए, लेकिन लगभग अभी तो पूरा सिस्टम रेडी है। तो हम इसको अभी चालू करने जाएंगे। तो चलो गाइस, श्री गणेश बोल के हम सिस्टम को चालू करते हैं अभी। लेट्स स्टार्ट। सिस्टम हो चुका है पूरा चालू, अब हम इसको बूट करेंगे। तो सर आप अपना काम कीजिए, बाकी काम हमारा सर करेंगे। लेकिन एक और चीज, हमारे पास गेमिंग चेयर है नहीं, तो चेयर हम बाद में खरीद लेंगे। अभी हम डाइनिंग चेयर से ही काम चलाएंगे। सुपर बेटा, सुपर से नहीं ऊपर गाइस, चालू हो गया। ফার্স্ট বুট মেনু এসছে। তো এটা আমরা উইন্ডোজ 10 এ কনভার্ট করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেবেন, পাশে থাকা বেল ঘন্টাটাকে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী সময়ে যে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।